এটা আমার জান্নামক ভাই। এই ভাইয়ের গায়ে হাত দিতে হইলে তিমি মাছের কলিজা লাগবো ভাই। আর ওই এখনো কারো হয় নাই। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে অনেকদিন পরে আমি আবারও একটা ভিডিও নিয়ে আসলাম। আর আপনার টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝে গেছেন যে আমি কি নিয়ে ভিডিও তৈরি করব। তো আমার এক সাবস্ক্রাইবার আমার এই ভিডিওটা দিছে। আর এই যে এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক, এই মিউজিকও দিয়ে দিছে। তো একবারে নর্মাল, আপনারাও কিভাবে এই নর্মাল ভিডিওটাকে একবারে 4K তে এইচডি তে কনভার্ট করতে পারবেন, আর নর্মাল ভিডিওটাকে আপনারা কালার করে এডিটিং করে অনেক সুন্দর একটা নিয়ে আসতে পারবেন। তো আমি ওটা আজকে আপনাদেরকে দেখাবো। তো আমি চলেন ভিডিওটা এডিটিং করা শুরু করি। তো সবার ফার্স্টে আমি আমার গ্যালারি থেকে যেই ভিডিওটা আছে আমার সাবস্ক্রাইবারের, ওই ভিডিওটা আমি এখান থেকে নিয়ে নিতেছি। তো এই দেখেন, একদম নর্মাল ভিডিওটা, এই ভিডিওটাকে আমি একবার কালার করব, প্লাস এখান থেকে আরো কয়েকটা অ্যাড করব ভিডিও স্টার থেকে ইফেক্ট অ্যাড করার পরে এখান থেকে লাস্টে আরেকটা অ্যাপসের উপরে কাজ করব। তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন, আর আমি কিভাবে কালারগুলো করতেছি আপনারাও সেম ভাবেই করবেন। তো এখানে ভিডিওটা কালার দেখেন, আপনারা কালারের মাধ্যমে সবকিছু আপনারা করতে পারবেন। যদি ভিডিওটা ঠিকঠাক মতো কালার করতে পারেন, তাহলে আপনার যতই কালো হোক নাকি লেগে, আমি আপনার সাবস্ক্রাইবারদের বলে দিছি যে ভিডিও কালো হোক সমস্যা নাই, কিন্তু এই ভিডিওটা নর্মাল ভিডিও পাঠাবো, কোনো প্রকার এডিটিং করা ভিডিও আমার কাছে দিবা না। অনেকজনই আমার হোয়াটসঅ্যাপে এডিটিং করা ভিডিও আমার কাছে দেয়া বলে যে ভাই এই ভিডিওটা এডিটিং করে দেন। তো আমি ওইসব ভিডিও এডিটিং করে না, আবার ওদের কোনো কমেন্টের রিপ্লাইও দিই না, মেসেজের কোনো রিপ্লাই দিই না। তো আমার হয়তো একটু সমস্যা হইতেছে অনেকদিন পরে, যেহেতু আমি ভিডিওতে দিতেছি, ভিডিও আপলোড দেবো, যার কারণে ভিডিও বানাইতেছি। সবাই একটু নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নোটিফিকেশনটা অন করে দিও, আর সবাই ভিডিওটা কেমন হয়েছে একটা কমেন্ট করে জানাই দিও, ঠিক আছে? আর এখানে আমি যেহেতু প্রত্যেকবার কালার একই রকম কালার করে, তো আমি এটা একটু ফাস্ট করে দিতেছি। তো ফাইনালি আমার ওখান থেকে কালার করা শেষ। এখন চলেন আমি আমার কিপক্যাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিই। তো আমি কিপক্যাটটা ওপেন করে নিলাম। এখন প্লাস আইকনে ক্লিক করব। এইমাত্র যে ভিডিওটা কালার করলাম এই সেম ভিডিওটা এখান থেকে নিয়ে নেব। তো এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আমি ভিডিওটা সিলেক্ট করে নিলাম। তো আমি এই ভিডিওটা এইমাত্র কালার করছি। তো এই ভিডিওটা এখন এখান থেকে আমি স্লোমো আর কি বলে আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা আছে ওটা আমি অ্যাড করব। আপনারাও একটু মনোযোগ সহকারে একটু ভিডিওটা করবেন, আর এডিটিং করার সময় এই জিনিসটা একটু খেয়াল রাখবেন যাতে আপনার লিপসেন যেটা আছে ব্যাকগ্রাউন্ড মিউজিক, ওটা যাতে আপনার লিপসেনের সাথে একদম 100% থাকে, তাহলে আপনার ফরওয়েতে যাওয়ার অনেক চান্স থাকে। ভিডিওটা ফরওয়েতে যাওয়ার অনেক চান্স থাকে। আপনাদের লিপসন যদি না মিলে তাহলে আপনার ওই ভিডিওটা ফরওয়েতে যায় না। তো আমি এর জন্য করে দিলাম। আরে ভাই, আমার ফোনটা উল্টাপাল্টা কাজ করতেছে, এক জায়গাতে আরেক জায়গায় চলে যেতেছে। তো আমি আবারও আমার কিপক্যাটে ফিরে আসলাম। তো এখান থেকে আমার যেহেতু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা নেওয়া হয়ে গেছিল, তো এখন এখান থেকে আমার যে কাজগুলো করব ওগুলা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করব, আর প্লাস সামনে যে এইগুলা থাকে ওগুলো আমি কেটে এখান থেকে মাইনাস করে দিব। এখান থেকে যে এক্সট্রা পার্টগুলো থাকে ওগুলো করব। তো সবার ফার্স্ট এখানে স্লোমোগুলো অ্যাড করতেছি। তো এখান থেকে আমি যেভাবে যেভাবে স্লোমো অ্যাড করে আপনারাও সেম ভাবে স্লোমোগুলো অ্যাড করে দেবেন। আর আপনারা অনেকজনে আমার কাছে ভিডিও পাঠান আইফোনের স্লোমো দিয়ে। তো একটু কষ্ট করে আপনারা নর্মালি, যে আমার দেখেন এই ছোট সাবস্ক্রাইবারটা অনেক সুন্দর একটা ভিডিও পাঠাইছে, ভিডিওটা কালো হইলেও কোনো সমস্যা নাই, ভিডিওটা করলাম একদম আমি আমার মতো করে এডিটিং করতে বলছি। কালার প্লাস যে স্লোমো গুলো ওগুলো আমি আমার যে যাই দেওয়ার দরকার আমি ওই যাই দিতে পারছি। আপনারা অনেকজনই করেন কি, যেখানে স্লোমো দেওয়ার দরকার নাই ওখানে আপনারা স্লোমোটা বেশি করে দেন। তো একটু কষ্ট করে আপনারা নর্মাল ভিডিওটা আমার কাছে পাঠাইবেন। আর আমার ফেসবুক পেজ আপনারা ইয়াতে স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছেন, যারা আমার এই ফেসবুক পেজটাকে ফলো করে ইয়াতে কমেন্টে বলবে, ভিডিওর কমেন্টে ফেসবুক পেজের, আমি ওদের ভিডিও সবার ফার্স্টে এডিটিং করে দিব। আর আমি হোয়াটসঅ্যাপে আমি অফ আছি। আমার ফেসবুক পেজে যারাই নক দিবে আমি তাদের ভিডিও এডিটিং করে দিব। তো আবার আমি আমার ভিডিওতে চলে আসি, এখানে স্লোমো গুলো অ্যাড করতেছি কিভাবে ওটা আপনারা দেখেন। আর স্ক্রিনের উপরে যে পেজটা দেখলেন ওই পেজটা আমার। তো আপনারা সবাই একটু কষ্ট করে ফলো করে দিবেন। আর ফলো করার পরে একটা আপনারা যে কোনো ভিডিওর ভিতরে আমার গেমিং ভিডিও দেওয়া আছে, ওখানে আপনারা একটা করে কমেন্ট করে দিবেন, তাহলেই চলবে। তো এখান থেকে আমি আবারও আমার স্লোমো যে ইড আছে ওটা আমি অ্যাড করে দিতেছি। তো এখান থেকে আমার একটা স্লোমো দেওয়া হয়েছে, তো এখান থেকে আবারও আরেকটা দিতে হবে। তো এখান থেকে আমি আস্তে ধীরে দেখে কেটে নেবো, যেহেতু এখানে মুভ করে ক্যারেক্টার। তো এখান থেকে আমি আবারও ভিডিওর ইয়াটা একটা অংশে ভাগ করে নেব। আপনারা একটু ধৈর্য সহকারে করবেন। তো এখান থেকে আপনারা প্রথম ইয়েটা দেখতে পারলেন। তো এখান থেকে আমি এটা অনে নিয়ে আসলাম।
এখান থেকে আমার করলাম ডাইন সাইডে রাইট ক্লিক করে দেবো। এখান থেকে দেখেন স্লোমো আবারও স্টার্ট হয়ে গেছে। তো এখান থেকে দেখেন আমার স্লোমো গুলো অ্যাড হয়ে গেছে। তো এভাবে আমি সম্পূর্ণ ভিডিওতে স্লোমো অ্যাড করে দেবো। তো একটু আমি ভিডিওটা ফাস্ট করে দিই, আপনারা ধৈর্য সহকারে দেখেন যাতে আপনারা বোরিং ফিল না করেন, এর জন্য আমি একটু ফাস্ট করতেছি আবারও। তো এখান থেকে ফাইনালি আমার কাজ শেষ। তো আমি ভিডিওটা সেভ করে নেবো। উপরে আইকন দেওয়া আছে, নিচে ডাউনলোড অপশন দেওয়া আছে। তো এখান থেকে আমি ভিডিওটা ডাউনলোড করে নিতেছি। ভিডিওটা ডাউনলোড করার পরে আমি ডানে ক্লিক করে দেবো। ডানে ক্লিক করে এখান থেকে সিম্পলি ব্যাক করে দেবো। তো আমি এখন আমার ভিডিও স্টার অ্যাপ্লিকেশনটা যেটা আছে ওইটা এই ওপেন করে নেবো। তো আমি আমার ভিডিও স্টারটা ওপেন করে নিলাম। অনেকদিন পর ভিডিও এডিটিং করতেছি, যার কারণে একটু সমস্যা হচ্ছে। তো এখান থেকে আমি প্লাস এখানে ক্লিক করে এখানে আমার যে ভিডিওটা আছে ওই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবো। ম্যাক ভিডিওতে ক্লিক করব। ম্যাক ভিডিওতে ক্লিক করে দেখেন আমার এখানে গুলাম প্রসেসিং হচ্ছে। প্রসেসিং হওয়ার সাথে সাথে আমার ইন্টারফেসটা চলে আসবে। তো আপনারা নর্মালি এখান থেকে এভাবে নিয়ে নেবেন। নেওয়ার পরে যে এখানে দেখেন ইফেক্ট, নিউ এ ক্লিক করলে আপনার ইফেক্ট চলে আসবে। ইফেক্ট আসলে এখানে প্লাস আইকন দেওয়া আছে। প্লাস আইকনতে আপনারা যে এখানে বিভিন্ন রকমের ইফেক্ট দেওয়া আছে। তো আমি ফার্স্টে এই চারদিকে যে ব্ল্যাক শ্যাডোর একটা কালার থাকে ওটা আমি চারদিকে ওটা দিয়ে দিতেছি। আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন। আমি আমার মতো করে এই ইফেক্ট গুলো অ্যাড করে দিতেছি, আপনারা আপনাদের মতো করে এই ইফেক্ট গুলো অ্যাড করে নেবেন। আর আমি যে ইফেক্ট গুলো অ্যাড করতেছি ওই ইফেক্ট গুলো আপনারা নামগুলো একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন, না নামগুলো একটু লিখে রাখবেন। তো এখানে আবারও নিউ ক্লিক করবো, ইফেক্টে ক্লিক করব, প্লাস এখানে ক্লিক করব। ক্লিক করার পরে যেখানে কালারে চলে আসলাম। এখন যে ইয়াটা করতে হবে, আপনারা অনেকজন এই লাইটিং ইফেক্টটা খুঁজে পান নাই। তো এখানে বললাম আমার কালারেরই আছে, প্লাস এখানে যে ইগুলো আছে ওগুলো আমি দেখতেছি, আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। তো আমার এখানে ড্রাক কালারটা দেখতে ভালো লাগতেছে, তো আমি এটা দিয়ে দিতেছি। তো দেওয়ার আগে আবার একটু দেখে নিই যে ঠিকঠাক আছে কিনা। আরো বিভিন্ন রকমের কালার আছে, তো আপনারা চাইলে এখান থেকে কালার যেটা ভালো লাগে ওটা দেখে শুনে ই করতে পারেন। তো এখান থেকে আমি দেখতেছি যে কোন কালারটা ভালো লাগে। তো এই ড্রাক কালার এটাই ভালো লাগে, যার কারণে ভিডিওটা গুলো একদম নর্মাল। আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না, ভিডিওটা একদম নর্মাল, যার কারণে অনেকটা ফায়দা গেছিল এডিটিং করার সময়। তো ওই ভিডিওটা আমি একবারে এইচডি তে কনভার্ট করি কিভাবে, ওটা আমি ভিডিও লাস্টে একটা অ্যাপস এর মাধ্যমে কাজ করি, ওই অ্যাপস এর মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেবো। আপনার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, লাস্টে না দেখলে আপনারা কিছু বুঝতে পারবেন না। তো এখান থেকে আমি এই ইফেক্টটাও অ্যাড করে দিতেছি। ইফেক্টটা বলতে এখান থেকে কালারটা আমি করে দিলাম। আমার এখান থেকে কালারটা প্রসেসিং হচ্ছে। তো এখান থেকে আমার প্রসেসিং হওয়ার সাথে সাথে অটো কালারটা সেভ হয়ে যাবে। তো এখানে আমার কালারটা অটো সেভ হয়ে গেল। তো এখান থেকে আবার ওই ইফেক্টে ক্লিক করব, প্লাস এখানে ক্লিক করব। আবার ওখান থেকে যে ইয়ার আছে ডেও ইফেক্টটা প্লাস সামনে জুম প্লাস ডেও, ওই ইফেক্টটা আমি এখান থেকে অ্যাড করব। তো আপনারা আপনাদের মতো করে নেবেন। এই যে নামটা আপনারা দেখে রাখবেন, অনেকজনই আমার এই ইয়াটাই করেন। আর আপনারা এই একটা ইফেক্টের ভিতরে ক্লিক করলে এই যে দেখেন এখানে করলাম অনেকগুলা দেওয়া আছে সাইডে, যে এটা ডাইন সাইডে বাম সাইডে টান দেওয়ার সাথে যে ইয়ার আছে অপশনটা আছে, ওই অপশনের ভিতরে আপনারা অনেকগুলো পেয়ে যাবেন। তো আপনারা অনেক রকম ভাবে করতে পারেন, ওগুলো একটু ধৈর্য সহকারে দেখে নেবেন ভিডিওটা। আপনারা তো জাস্ট খালি ভিডিওটা স্কিপ করে চলে যান, যার কারণে কিছু বুঝতে পারেন না। সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন। তো একটা ইফেক্টের ভিতরে অনেক রকমের দেওয়া আছে, ডিজাইন দেওয়া আছে, ডাইন সাইড বাম সাইড উপরে নিচে চারদিকের দেওয়া আছে। আপনাদের যে সাইডটা ভালো লাগে আপনারা ওই সাইডটা সিলেক্ট করে নেবেন। তো আমি আমার ইয়াটা সিলেক্ট করে নিলাম। তো এখন এই যে লাইটিং ইফেক্টটা এটা অনেকজনই খুঁজে পান না। তো এখান থেকে দেখেন আমি বললাম যে সামনে জুমের যে বাড়িটা আছে ওই বাড়িটা দেওয়ার সাথে সাথে লাইটিং ইফেক্টটা কমিয়ে বাড়িয়ে দিতেছি, উপরে নিয়ে আবার নিচে দিয়ে নিয়ে আসি। আপনারাও ধৈর্য সহকারে এরকমই করে নেবেন। তো আমার এখানে যেহেতু বিট দেওয়া আছে, এখানে আমি বিট অনুযায়ী জোরে জোরে দিয়ে দিতেছি, আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন। তো এখানে প্রসেসিং হচ্ছে, প্রসেসিং হওয়ার সাথে সাথে এটা সেভ হয়ে যাবে। তো এটাও আমার সেভ করে নিলাম। তো এখান থেকে দেখেন আমরা করলাম অনেকটা কাজই কমপ্লিট হয়ে গেছে। তো আর একটু কাজ বাকি আছে, ওই ইফেক্ট গুলো আমি অ্যাড করতেছি। তো এখান থেকে যে শেক ইফেক্ট প্লাস ডাবল শট বলে যে ইগুলো আছে ওখানে আমার অ্যাড করতে হবে। তো এখানে আমি স্লোমো এখান থেকে শুরু হয়। তো এখান থেকে আমি যে ডাবল শট প্লাস ডিও ইফেক্টটা ওটা অ্যাড করবো, প্লাস শেক ইফেক্ট অ্যাড করবো এখান থেকে। তো এখান থেকে আমি ভিডিওটা কেটে নিলাম। তো এখান থেকে আমার আবারও আর একটা অংশ ভাগ করে নিলাম। তো এখান থেকে ছোট একটা অংশ চলে আসলো। তো এখান থেকে আমি কিউআর কোড অ্যাড করব। তো এখান থেকে সবার উপরে একটা ক্লিক করব। তো এখানে আপনারা অনেকজনেই এই কিউআর কোড গুলো আমার কাছে চান। তো এগুলো দেখেন আপনারা নিজেরা তৈরি করতে হবে, এখান থেকে এইগুলো দেওয়া যায় না। এখানে দেখেন যে নিচে গুলো আমি দেখিয়ে দিতেছি স্ক্রিনের উপরে, এগুলো আপনারা কমিয়ে বারে ছোট বড় করেই করে নিতে পারবেন। আর এই যে নিচের যে কালোটা দাগটা আছে এই দাগটা যদি আপনি ডান দিকে টান দেন তাহলে ভিডিওটা ডান দিকে কাজ হয়ে যাবে, আর যদি বাম সাইডে দেন তাহলে বাম সাইডে হয়ে যাবে। তো আমি আবার ভিডিওটা হালকা একটু টেনে সামনে দিয়ে নিয়ে আসলাম।
এই যে দেখেন এখানে করলাম আবারও 100, দুই জায়গায় 100 দেওয়া আছে, 100 দেওয়া আছে দুই জায়গায়। তো আপনারা যদি চান 100 এটা করবেন, তো এখানে দেখেন আমি ভিডিওর হালকা টুই করলাম, আবার বাম সাইডে কাজ করে দিলাম। তো আমি কালো দাগটাকে বাম সাইডে টেনে দিলাম, এটা বাম সাইডে কায়েত হয়ে গেছে। তো এখান থেকে দেখেন আমার এটা করলাম অন্যরকম একটা লুক চলে আসছে। আবার এটা একটু আমি করে দেবো, তো এখান থেকে সোজা করে দিলাম। এখন যে কাজটা করবো এই ইয়াটা যে দেখেন এই সাইডে 100 দেওয়া ছিল, 100 দেওয়া থাকবে ফার্স্টে। আপনারা যদি এটাকে কমিয়ে এবার এই করেন তাহলে এটা কম বেশ হবে। তো এখান থেকে দেখেন আমি এটা একটা হয়ে গেছে। তো এখান থেকে আমারও আর একটা করতে হবে। তো এখান থেকে সেম ভাবে আমি আবারও একটা অ্যাড করব। তো এখান থেকে যেহেতু নর্মালি আগে থেকে হয়ে যায়, সোজা হয়ে যায়, সোজা হওয়ার পর আবারও আমার আরেকটা বার করতে হবে। তো এখান থেকে আমি আবারও এখান থেকে আরেকটা করে দিতেছি। তো এটাকে আবারও ছোট করে দিলাম, নিচের কালো দাগটাতে ক্লিক করব, কালো দাগটাকে ক্লিক করে আমি যে ইয়ার আছে ওটাকে আমি ঘুরিয়ে দেবো। তো আপনারা দেখেন, দেখলে বুঝতে পারবেন। এখানে করলাম আমার একটা হয়েছে। তো আমার এখানে অনেকটাই কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এখানে দেখেন আমার খুললাম বাড়ির একটা চলে আসছে। তো আমি এটা স্কিপ করে দিতেছি একটু চালু চালু করে, যাতে আপনাদের বুঝতে সমস্যা না হয়, আপনারা আমি করতে পারছি। তো এখানে আমি একটু চালু চালু করে দিই। তো এখান থেকে আমি কিউআর কোড গুলো অ্যাড করে নিলাম। তো এখান থেকে ইফেক্টে ক্লিক করব, ইফেক্টে ক্লিক করার পরে যে ডিও ইফেক্টটা থাকে ওই ডিও ইফেক্টটা অ্যাড করব। তো সবার ফার্স্টে আমি ডিও ইফেক্টটা অ্যাড করে দিতেছি। ডিও ইফেক্টের সাথে সাথে এখানে আমি ডাবল শট বলে যে ইয়াটা থাকে ওটাও আমি অ্যাড করব। তো এখানে করলাম যে দেখেন আমি ডিও ইফেক্টটা দিয়ে দিলাম। এটার সাথে সাথে এখন আমি সেম ভাবে যে ডাবল শটটা থাকে ওটা অ্যাড করব। তো এখানে দেখেন আমার আমি একটাই চলে আসে, যেখানে ডিও ইফেক্ট চলে আসে। এখন এই শেক ইফেক্টের সাথে সাথে যাতে আরেকটা ডাবল শটের যে ইয়েটা থাকে, আপনারা অনেকজন এইটা করতে পারেন না, তো এটা আমি দেখে দিচ্ছি এখান থেকে। তো এখানে ডাবল শটের এটা করলাম, একবার 0 দিয়ে দিলাম। 0 দেওয়ার পরে যে উপর থেকে নিচে দিয়ে হয় আবার উপর থেকে নিচে নিয়ে আসবো। তো আপনারা দেখেন, দেখলে বুঝতে পারবেন। আমার এখানে করলাম একটা ডাবল শটেরই চলে আসছে। এই ইফেক্ট গুলা অনেক রিয়ার একটা ইফেক্ট, এগুলো আপনারা এই ইফেক্ট গুলা কোনো জায়গায় পাবেন না। আর আপনারা যদি চান তাহলে আপনি এই ইফেক্ট গুলা, সেম ইফেক্ট গুলো আমি কিপকেট থেকে আপনাদেরকে করে দেখাবো। আমি যে এখান থেকে যেভাবে করে দেখাইতেছি, কিপকেট থেকেও আমি এইভাবে সেম ভাবে করে দেখাবো। যদি আপনারা কমেন্ট করে বলেন তাহলে আমি করবো, তা না আমি করবো না। তো আপনাদের কমেন্টের উপরে নির্ভর করে, যদি আপনারা চান তাও অ্যান্ড্রয়েড ইউজার যারা আছেন আপনারা যদি চান যে এরকম সেম এডিটিং করবেন, তো আমি আপনাদেরকে কিপকেট থেকে করে দেখাবো। তো আপনারা প্লিজ সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের উপরে নির্ভর করে আমি এগুলাই করবো, ইফেক্ট গুলা খুঁজে খুঁজে বের করে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তো এখানে আমার আরেকটা ইফেক্ট দেওয়া হয়ে গেছে। তো এখন যে কাজটা করতে হবে এখান থেকে, এখন নর্মালি আমার এই ভিডিওটা আমি সেভ করে নেব। সেভ করে এখন যে মেইন প্রসেসিংটা ওটা হচ্ছে আপনাদের যে এইটা থাকে, ভিডিওটা অনেক সময় কালার দিলে এডিটিং করলে ভিডিওটা ফেটে যায়, ওটা আমি একদম স্মুথলি ক্লিয়ার করব, 4K তে এইচডিতে কনভার্ট করব। তো ওটা দেখেন কিভাবে করি। তো আমি উইন্ড নাকি জানি একটা অ্যাপস, ওই অ্যাপসটা আমি ওপেন করে নিলাম। তো এখানে দেখেন এইচডি একটা দেওয়া আছে, যে এখানে এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে যেখানে দেখেন আমার গ্যালারি কলম চলে আসছে। তো এই গ্যালারি থেকে আমি ভিডিওটা সিলেক্ট করব। ভিডিওটা সিলেক্ট করার পরে যেখানে আমার মেন যে ইয়াটা, এখানে দেখেন প্রসেসিং হচ্ছে। এখানে লোডিং হওয়ার সাথে সাথে আপনার টাইম দেওয়া আছে, আপনাদের টাইম অনুযায়ী চলে আসবে, একটু ওয়েট করে নেবেন আপনারা। তো আমি আমার অনুযায়ী আমি করে নিতেছি, আপনাদের অনুযায়ী আপনারা করে নেবেন। তো আমি এখানে একটু ফাস্ট করে দিই, এখানে একটু টাইম লাগে, তো আমি ওটা একটু ফাস্ট করে দিতেছি। তো এখানে আমার টাইম শেষ। তো এখানে দেখেন আমার যে ইয়ার আছে ওটা করলাম চলে আসে। এটাকে আপনারা টেনে এই ডাইন পাশে থেকে বাম পাশে নিয়ে আসলে আপনাদের ভিডিওটা ক্লিয়ার হয়ে যায়। তো এখান থেকে দেখেন আমি এটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি সম্পূর্ণ ভিডিও। আপনারা বুঝতে পারতেছেন কিনা আমি জানি না, আর যদি বুঝতে পারেন তাহলে প্লিজ সবাই একটু কমেন্ট করে বলবেন। তো এখানে দেখেন আমি করলাম ভিডিওটা মাঝখানে আনছে, মাঝখানে আনার সাথে সাথে ভিডিওর যে লুকটা থাকে ওটা পুরো হয়ে গেল। তো আমি ভিডিওটা সেভ করে নেবো, পুরো সেভ বলে অপশন দেওয়া আছে। তো এখানে আমি করে নিলাম, এই যে কন্টিনিউ ক্লিক করলাম। তো ভিডিওটা সেভ হয়ে গেল। আল্লাহ হাফেজ, দেখাবো অন্য কোনো ভিডিওতে।